সর্বশেষ কথা হইল, ছেলেদেরকে বলি, বাপ যে কয়জন ছেলে বসছো ভাইয়া, আমার শেষ কথাটা, যদি কেউ মনে করো তোমার খবর কেউ নিল না, মা বাবা আত্মীয় স্বজন কেউ তোমারে কিছু বলে না এখন আর, তুমি তোমার মতো, তাইলেও আমি অনুরোধ করি তুমি তোমারে নষ্ট করো না, তুমি তোমারে বরবাদ করো না। শেষ পর্যন্ত দেখবা তোমার বাপও কবরে, মাও কবরে, তুমি একাই এই পৃথিবীর জীবন যুদ্ধে একাই সামনে যাইতে হবে, ঠিক কি না বলে? তখন কিন্তু আফসোস হবে, হায় জীবনটা কি করলাম, কেন পড়লাম না, কেন কিছু শিখলাম না। আর কবরে গিয়ে আফসোস হবে, হায় কেন আল্লাহর কোরআন শিখলাম না, কেন সুযোগ থাকা সত্ত্বেও নামাজটুকু পড়লাম না, আহা কি করলাম, আহা কি করলাম। কোরআন শরীফে আছে জাহান্নামীদেরকে ডাক বলা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নাফরমান বলবে আমরা নামাজি ছিলাম না, এই জন্য আমাদেরকে জাহান্নামে পাঠানো হলো। আল্লাহ কোরআনে বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা তুমি যে নাফরমানি করছো আমার, বলো না বান্দা সেই কিয়ামতের দিন কেমনে তুমি নিজেকে বাঁচাইবা, যেই দিনের ভয়ঙ্কর দৃশ্যে কোলের বাচ্চাও বৃদ্ধ হয়ে যাবে। ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা, এতটা ভয়ানক দৃশ্য হবে কিয়ামতের ময়দান, যেদিন একটা ছোট্ট কোলের বাচ্চাও ভয়ে আর আতঙ্কে বুড়া হয়ে যাবে। মানুষে বলে না যে টেনশনে তার চুল দাড়ি পাইকা গেছে, বলে কিনা বলেন? অল্প বয়সে চুল দাড়ি সাদা হয়ে গেছে, কেন? টেনশনে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ বলে, বান্দা দুনিয়ার সামান্য ভাত মাছ আর রুটি রুজির সামান্য একটু ছোট্ট কোনো টেনশনে, একটা মামলা, একটা পুলিশ, একটা সামান্য কোনো পেরেশানি পড়লে যদি চুল সাদা হয়ে যায় ক্ষণিকের মধ্যে, তো 50,000 বছরের একদিনের কিয়ামতের মাঠে কি পরিমাণ টেনশন হবে। কি চাচা, কি বাপ, বলো না বন্ধু, কেমনে বাঁচবেন? ইয়াওয়াদ্দুল মুজরিমু মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহ। আল্লাহ বলেন, সেদিন হাসরের ময়দানে প্রত্যেক নাফরমান পাপী আল্লাহর আযাব থেকে বাঁচার জন্যে আল্লাহকে বলবে, এক নম্বরে আল্লাহ আমার যত সন্তান আছে সব জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। অসাহিবাতিহি, 2 নম্বরে বলবে, আল্লাহ আমার স্ত্রীকেও জাহান্নাম দেন, বিনিময়ে আমারে একা বাঁচায় দেন। এরপরে না, প্রথম হলো ভাই নাকি, ইয়াওয়াদ্দুল মুজরিমু মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া লাউ ইফতাদি বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ। আল্লাহ আমার স্ত্রীকে দেন জাহান্নামে, ছেলে মেয়েগুলোরে দেন, ভাই বোনদেরকে দেন, গোটা দুনিয়ার মানুষদেরকে দেন, আমার যা সঞ্চিত যা আছে সব জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আমারে বাঁচায়। সুম্মা ইউনজি, অতঃপর বিনিময়ে আমারে বাঁচায়। সব নিয়ে নেন, যা আছে সব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনারা বোঝেন, আপনারা বোঝেন, খামখেয়ালি করেন না, খামখেয়ালি করবেন না, কোনো রকমের খামখেয়ালি করবেন না। জিন্দগির কদর করেন, হায়াতের কদর করেন, সময়ের কদর করেন। ওলামায়ে কেরাম আপনাদের ফিকির করে বাপ, দিবানিশি বলে যায়। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব আপনাদেরকে দিবানিশি বলছে, বলেই যাচ্ছে। অতএব দয়া করে
নিজের জীবন নিজে নষ্ট করবেন না, খামখেয়ালি করবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাফ করে দেন। যুবক ছেলেরা, তোমরাও ভাইয়া হায়াতের কদর করো, সময়ের কদর করো। আবু ইসহাক আস-সাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন, আমরা কিতাবে পড়ছি। উনি যখন যুবকদেরকে দেখতেন, সাথে সাথে বলতেন, ইয়া মা'শারাশ শাবাব ইগতানিমু শাবাবাকুম, হে যুবক সমাজ, তোমরা তোমাদের যৌবনকে গনিমত মনে করো, গনিমত মনে করো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কদর করার তৌফিক দেন। এই মাদ্রাসাটাকেও আল্লাহ তাআলা কবুল করেন, আরও ছাত্র উস্তাদ দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। এলাকার যারা আছেন যুবক ভাই, তোমরাও মাদ্রাসার পক্ষে থাকবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? মুরব্বী চাচা বাবা, আপনাদেরকেও বলি, আপনার নামটা যেন কোনোদিনও বিরোধিতাকারীদের হিসাবে উচ্চারিত না হয়। এটা সবচেয়ে বড় লানত, অভিশাপ, যে মুসলমানের ব্যাপারে কেউ মন্তব্য করবে যে এই লোকটা এই মসজিদের বিরোধী, এই লোকটা মাদ্রাসার বিরোধী, তার মানে মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়ানো হয়, তো সে কিসের বিরোধী? সে রাসূলুল্লাহর হাদিসের বিরোধী, সে সুপারিশ পাবে কেমনে? এই জন্য আমার আপনার নাম, আচ্ছা যদি কোনো উপকারও করতে না পারেন, কমপক্ষে একদম চুপ থাকেন, যাতে করে বিরোধিতাকারী হিসাবে আপনার নাম না আসে। কথা বোঝেন না? ঠিক আছে, আমার কোনোভাবেই আপনারে বুঝে ধরে না, হইতেই পারে, তো চুপ থাকি আমরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন, উত্তম বিনিময় দান করেন। আজকে আলহামদুলিল্লাহ অনেক উলামায়ে কেরাম শ্রদ্ধেয় এসেছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে উত্তম বিনিময় দান করেন। বাকি আমরার কথা হলো, এটাও আবারও বললাম, আরও মেহনত করতে হবে, যদি ইসলামের খেদমত করতে হয়। কমাইলে হইতো না, কমাইলে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।